মুর্শিদাবাদ জেলার সুতি থানার সাদেকপুর অঞ্চলে সাদেকপুর প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে র্যালি, কুইজ প্রতিযোগিতা, নৃত্য, অঙ্কন প্রতিযোগিতা, ডিবেটে অংশগ্রহণ, বিভিন্ন রকম প্রতিযোগিতায় ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছে। তারা খুব সুন্দরভাবে তাদের কার্যকুশলী ও দক্ষতা দেখিয়েছে। কুইজ প্রতিযোগিতায় গ্রুপ অনুযায়ী তারা কুইজ প্রতিযোগিতাতে অংশগ্রহণ করেছেন এবং 4টি গ্রুপের মধ্যে কোন গ্রুপ সবথেকে বেশি নাম্বার পেয়েছেন সেটা আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তবেই জানতে পারবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। ভিডিওটি শেয়ার করে দেবেন, ফলো করা না থাকলে ফলো করে দেবেন। আমাদের কুইজ প্রতিযোগিতা খেলবো, ঠিক আছে? প্রথম গ্রুপ হলো কবিগুরু রবীন্দ্রনাথ দল, দ্বিতীয় গ্রুপ স্বামী বিবেকানন্দ দল, তৃতীয় গ্রুপ মাতঙ্গিনী হাজরা এবং 4 নম্বর গ্রুপ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দল। ঠিক বললে +5, ভুল বললে -2। প্রথম গ্রুপ ভুল বললে -2, কিছু না বললে 0। বুঝতে পেরেছ? প্রথম গ্রুপে শুরু করছি। প্রথম গ্রুপের প্রশ্ন, স্বাধীন ভারতের অঙ্গরাজ্য হিসাবে পশ্চিমবঙ্গের জন্ম কত সালে হয়েছিল? 1947 সালে। হ্যালো। ভারত স্বাধীন হওয়ার সময় প্রথম মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? যোগী বসু। মাতঙ্গিনী হাজরা দলের প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল কে ছিলেন? পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল যোগী বসু। এটি ঠিক উত্তর নয়। ঠিক উত্তরের জন্য আমরা পরবর্তী গ্রুপ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কাছে চলে যাব। প্রফুল্লচন্দ্র ঘোষ। ডক্টর প্রফুল্লচন্দ্র ঘোষ না, সঠিক উত্তর হবে চক্রবর্তী রাজা গোপালাচারী। পশ্চিমবঙ্গের রাজ্য ফুলের নাম কি? আমাদের ভারতের জাতীয় ফুল জানি পদ্ম, তাই তো? পশ্চিমবঙ্গের একটা রাজ্য ফুল আছে, সেই ফুলটার নাম কি? দলের অ্যান্সার দিয়েছে পশ্চিমবঙ্গের রাজ্য ফুল শিউলি। ঠিক অ্যান্সার, তার জন্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পাবে +1। দলের প্রশ্ন, পশ্চিমবঙ্গের শহর মানে ঠান্ডা শহর, তার নাম কি? দার্জিলিং। রবীন্দ্রনাথ উত্তর দিয়েছে দার্জিলিং। ঠিক উত্তর, রবীন্দ্রনাথ পেল +5। এবার বিবেকানন্দের এবং পশ্চিমবঙ্গের প্রধান এবং দীর্ঘতম নদী কোনটি? পশ্চিমবঙ্গের প্রধান এবং দীর্ঘতম নদী কোনটি? স্বামী বিবেকানন্দ উত্তর দিয়েছে গঙ্গা নদী। ঠিক উত্তর, সেই জন্য স্বামী বিবেকানন্দ +5। বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ সুন্দরবন, সুন্দরবন নামটি কোন গাছের নাম অনুসারে হয়েছে? সুন্দরী গাছ। হ্যাঁ, মাতঙ্গিনী হাজরা ঠিক উত্তর দিয়েছে, তার জন্য হলো +5। বেশি দিন থাকা মুখ্যমন্ত্রীর নাম কি? সব থেকে পশ্চিমবঙ্গে বেশি দিন মুখ্যমন্ত্রী কে ছিলেন? মমতা বন্দ্যোপাধ্যায়। বল উত্তর দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। এর উত্তর আমরা কবিগুরু রবীন্দ্রনাথের কাছে দিব। মমতা বন্দ্যোপাধ্যায় ভুল উত্তর।
পশ্চিমবঙ্গের সব থেকে বেশি দিন কে মুখ্যমন্ত্রী ছিলেন, মানে বেশি দিন মুখ্যমন্ত্রী যিনি ছিলেন তার নাম? ডক্টর বলে যাবো। রবীন্দ্রনাথ গ্রুপ পেয়েছে ডক্টর প্রফুল্ল চন্দ্র ঘোষ। ভুল উত্তর। ঠিক উত্তর হবে জ্যোতি বসু। 1956 সালে পশ্চিমবঙ্গ ভারতের একটি পূর্ণাঙ্গ রাজ্য হিসাবে স্বীকৃত পায়। এটি সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে হয়েছিল? পশ্চিমবঙ্গ ভারতের পূর্ণাঙ্গ রাজ্য হিসাবে স্বীকৃত পায়। এটি সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে হয়েছিল? কি বলো বলো? বলবে কে? পাঁচ। আচ্ছা, এটা উত্তর কথা বলবে? বলবে? কোন নদীকে প্রাসের নদী বলা হয়? কোন নদীকে প্রাসের নদী বলা হয়? প্রাসের নদী। বলবে? স্বামী বিবেকানন্দ উত্তর দিয়েছে তিস্তা নদী। ঠিক উত্তর। প্রাসের নদী হলো প্রাসের নদী মানে তিস্তা নদী। স্বামী বিবেকানন্দ পেল +5। এবারে মাথায় নিয়ে পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী কোনটি? আমাদের ভারতের জাতীয় পশু বাঘ, পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী। মেছবিরা। মাথায় নিয়ে হাজার। ঠিক উত্তর দিয়েছে তাদের পেয়ে গেল +5। পশ্চিমবঙ্গে কোন নদীকে বাংলা মুখ্য নদী বলা হয়? বাংলা মুখ্য নদী। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর গ্রুপ উত্তর দিয়েছে বাংলা মুখ্য নদী বলা হয় দামোদর নদীকে। ঠিক উত্তর। তার জন্য ঈশ্বরচন্দ্র গ্রুপ পেয়ে গেল 5 +5। আমাদের কুইজ প্রতিযোগিতা কমপ্লিট। আমরা স্কোরটা লিখে দিব। +10 স্বামী বিবেকানন্দ, +5 ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, +5 মাতাজি হাজরা দল, +8। এখানে প্রত্যেক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রীকে ম্যাম পুরস্কার দিচ্ছে। সান্ত্বনা পুরস্কার হিসাবে একটি করে কলম তুলে দিচ্ছে। একটা জোরে হাত ভিডিওটি দেখে যদি আপনার ভালো মনে হয় তবে একটি শেয়ার করে দেবেন অজানা বিষয় জানার জন্য, এবং যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করা না থাকে ফলো করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।